অবস্থা সবার, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। সো দেখেন, আজকের এই ভিডিওর মেইন জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই তো রিজেকশন সেট আপ, তারপরে হচ্ছে আপনারা স্টোরি লাইন জানেন, বাট একটা মার্কেট কিভাবে ট্রেন্ড চেঞ্জ করে এই জিনিসটা অনেকেই জানেন না, ঠিক আছে? সো দেখেন, আজকের মার্কেট এটা কিন্তু লাইভ মার্কেট, অ্যান্ড আজকে ডেইলি ক্যান্ডেল যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন যে মার্কেটটা ওপেন হওয়ার পর থেকে কিভাবে উপরে গেছে অ্যান্ড সেইখান থেকে রিজেকশন নিয়ে কীভাবে নিচে আসতেছে, ঠিক আছে? সো তার মানে কি, মার্কেট এইখান থেকে দেখেন পুরোটাই বুলিশ ছিল, ঠিক আছে? এ পর্যন্ত পুরোটাই বুলিশ ছিল, বাট এখন মার্কেট কিন্তু বেয়ারি শেপড হইতেছে, বাট স্টোরি লাইন কিন্তু এখনও কনফার্ম হয় না, এই জিনিসটা আপনারা জানেন, ঠিক আছে? সো স্টোরি লাইন ছাড়া আপনারা কিভাবে একটা ট্রেন্ড চেঞ্জ হইতে দেখবেন, এই জিনিসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অ্যান্ড সাথে সাথে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা তো গেল ডেইলি। ডেইলি যেখানে হচ্ছে স্টোরি লাইন ক্রিয়েট করছিল এখান থেকে হচ্ছে উপরের দিকে, বাট আমাদের কিন্তু কোনো স্টোরি লাইন এখনও বেয়ারিশের দিকে কনফার্ম হয় নাই। সো এখন আমরা হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা দেখব, এই জিনিসটা হচ্ছে আমরা যে 4 আওয়ারের রিজেকশন সেট আপ জানি। সো 4 আওয়ার রিজেকশন সেট আপ জিনিসটা কি? ধরেন যে এখানে একটা 4 আওয়ারের কি লেভেল আছে, এই কি লেভেলে মার্কেট যখন যাবে, সরি, সো ধরেন এখানে একটা 4 আওয়ারের কি লেভেল আছে, এই কি লেভেলে মার্কেট যখন এইভাবে যাবে, দেন হচ্ছে যখন রিজেকশন নেবে কি লেভেলে, 4 আওয়ারের লেভেল থেকে, তারপরে আমরা কি দেখি, 1 আওয়ারে আমরা হচ্ছে ব্রেকআউট দেখি ওপেন ক্লোজ লেভেলে, ঠিক আছে? সো 1 আওয়ারে আমরা যদি এরকম কোনো ওপেন ক্লোজ লেভেল পাই অ্যান্ড সেটার হচ্ছে ব্রেকআউট দেখি, তাহলে আমরা ভাবি যে এই ট্রেন্ডটা মোটামুটি এখন আমরা হচ্ছে রিজেকশন সেট আপের ক্ষেত্রে শিফট দেখতে পারি। সো এখন স্টোরি লাইন, আরেকটা জিনিস আমি বলছিলাম যে 4 আওয়ার মানে ডেইলি স্টোরি লাইন যেটা, সেটার জন্য আমাদের অবশ্যই ব্রেকআউট দেখতে হবে 4 আওয়ারে, তাই না? বাট এইখানে আরেকটা জিনিস বলছিলাম যে 4 আওয়ারের ব্রেকআউট যদি অনেক দূরে থাকে, 4 আওয়ারের ব্রেকআউট যদি অনেক দূরে থাকে বা অনেক নিচে থাকে মনে করেন, তাহলে আমরা 1 আওয়ারে আমরা হচ্ছে একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে 1 আওয়ারে শিফট হওয়ার পরে আমরা যে কোনো ভি লেভেল বা এ লেভেল দেখতে পারি। যদি ভি লেভেল দেখবো আমরা হচ্ছে সেলের ক্ষেত্রে, সো ভি লেভেলটা দেখবো অবশ্যই এইখানে জাস্ট হচ্ছে বডি নিলে চলবে না, আমাদের উইক সহ নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমি একটু পরেই এক্সাম্পলে যাব, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখন আমরা হচ্ছে 4 আওয়ারে যাই, এখানে মার্কেট কোথায় থেকে রিজেকশন নিছে আগে এই জিনিসটা আমাদের জানতে হবে, তাই না? সো আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে একটা হরিজন্টাল লাইন টানি, যেখান থেকে হচ্ছে মার্কেট রিভার্স করছে এই যে এই জায়গায়, ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে হরিজন্টাল লাইন টানলাম। এখন দেখেন পিছনে কিন্তু লেভেল নাই, বাট আরেকটু পিছনে যদি যান, দেখেন এইখানে কিন্তু অনেকগুলো লেভেল পাবেন আপনারা অলরেডি। সো দেখেন এইখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মানে আমাদের আজকের ক্যান্ডেলটা স্টার্ট হয় এই যে এই ক্যান্ডেল থেকে, ঠিক আছে? এটা হচ্ছে একটার ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল, অ্যান্ড এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের এই যে পিছনের লেভেলগুলো থেকে হচ্ছে রিজেকশন নিছে। সো পিছনের লেভেলগুলো আমি একটু দেখিয়ে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। দেখেন এই যে পিছনের লেভেল, সো এইখানে অনেকগুলো লেভেল আছে, ঠিক আছে? দেখেন এইখানে একটা লেভেল আছে, এটা হচ্ছে আমাদের এই লেভেল। সো এটা হচ্ছে এক এক ব্রোকারে একটু হচ্ছে উপর নিচে হয়েছে, যার কারণে এই ব্রোকারে হচ্ছে উপর নিচ মানে এইখানে একটু একদম স্টিক। সো অনেক আমি দেখছি সকালে যেটা, সেটা হচ্ছে এর মিডল লাইন পর্যন্ত একটা এই লেভেলটা আসছিল, অ্যান্ড সেখান থেকে রিজেকশন নিছে, সেটা হচ্ছে পেপার স্টোনে, ঠিক আছে? সো এটা মেবি পেপার স্টোন না, বাট স্টিল রিজেকশন নিছে, ঠিক আছে? রিজেকশন নিয়ে নিচে ক্লোজিং হয়েছে আমাদের প্রথম ক্যান্ডেলটাই, ঠিক আছে? সো এখন আমরা যদি 1 আওয়ারে যাই, তাহলে আমরা তো হচ্ছে একটা ওপেন ক্লোজ লেভেলে ব্রেকআউটটা দেখবো, সেটা হচ্ছে এই যে এই ওপেন ক্লোজ লেভেলে ব্রেকআউটটা অলরেডি হয়ে গেছে এই যে রিজেকশনের পরে, ঠিক আছে? সো এই রিজেকশনের পরে এখন আপনারা বলতে পারবেন যে রিজেকশন দেখাইলাম এই লেভেলটা, বাট হচ্ছে দেখাইতেছে এটা, বাট এই যে দুইটা লেভেল ক্রিয়েট হয়েছিল এই দুইটা লেভেলও কিন্তু স্টিল রিজেকশন করছে, ঠিক আছে? দেখেন এখানে দুইটাই ওপেন ক্লোজ লেভেলের ব্রেকআউট হয়েছে, দুইটাই ওপেন ক্লোজ লেভেলে ব্রেকআউট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? অ্যান্ড সাথে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি ডেইলির ক্ষেত্রে চিন্তা করি তাহলে একটা জিনিস দেখেন। সো আমি হচ্ছে ড্রয়িংগুলো রিমুভ করলাম, অ্যান্ড ডেইলি ক্যান্ডেলটা কোথা থেকে রিজেক্ট হয়েছে আগে সেইটা দেখি। দেখেন এই লেভেলটা থেকে রিজেক্ট হয়েছে অলরেডি ডেইলি ক্যান্ডেল, তাই না? সো আমি হচ্ছে এটা মার্ক করি, অ্যান্ড আমাদের হচ্ছে 4 আওয়ারে যদি মানে দেখতে চাই, তাহলে এই জিনিসটা দেখেন, আমি যদি 4 আওয়ারে যাই, তাহলে আমাদের ব্রেকআউটটা কিন্তু 4 আওয়ারের ব্রেকআউটটা কিন্তু অনেক দূরে, সেটা কোথায়, এই যে এই লেভেলে,
এই যে এই লেভেল হচ্ছে 4 আওয়ারের ব্রেকআউট, তাই না? বাট এত দূরে মার্কেট আসার পরে বা এত দূর আসবে তারপরে হচ্ছে আমরা ট্রেড নেব, সেটা কিন্তু ঠিক না। এর জন্য আমাদের হচ্ছে অলওয়েজ 2 টাইম ফ্রেম লোয়ারে দেখতে হবে, অর্থাৎ 1 আওয়ারে। সো এখন 1 আওয়ারে দেখেন এই যে এই লেভেলটা হচ্ছে আমাদের ব্রেকআউটের লেভেল, এই যে এই লেভেলটা, ঠিক ঠিক আছে, সরি রিজেকশনের লেভেল, এই লেভেলটা। এখন আমরা 1 আওয়ারে যদি কোনো একটা ভি লেভেল দেখতে চাই তাহলে এখানে আসে কোনটা, একটা ভি লেভেল আছে, তারপরে এইটা ধরতে পারেন। এখন এইখানে শুধু ভি লেভেল ধরলেই হবে না, এখানে এই যে এই ভি লেভেল আছে। সো এখন এইখানে শুধুমাত্র ভি লেভেল ধরলেই হবে না, এখন 1 আওয়ারে যেহেতু আমরা রিসেন্টটাই ধরি, এই যে একটা ভি লেভেল, তাই না? এখন যদি আমরা এইটা ধরি, এইটা ধরলে হবে, এটা হবে না এরকম না, বাট এখানে গুড হচ্ছে আমাদের একদম এই যে উইক সহ যদি ব্রেকআউট হয়, অ্যান্ড দেখেন এই যে এই ক্যান্ডেলটা খুব ভালোভাবে ব্রেকআউট করে দিছে অলরেডি। সো উইক সহ যখন এই যে এইখানে দেখেন উইক সহ মার্ক করছে আমি, এই যে এই লেভেলটা উইক সহ যখন ব্রেকআউট করে দিছে, তার মানে আমাদের স্ট্রিট লাইনটা 42-এ শিফট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো দেখেন এখানে কয়টা কনফার্মেশন আমি দেখালাম আপনাদের, 2টা কনফার্মেশন, সেটা হচ্ছে 4 আওয়ারের রিজেকশন সেট আপ বা 4 আওয়ারের রিজেকশন, অ্যান্ড 1 আওয়ারে হচ্ছে স্ট্রিট লাইনের বা হচ্ছে আমাদের ভি লেভেলের ব্রেকআউট, ঠিক আছে? সো মূলত এইভাবে হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ডগুলো চেঞ্জ হয়, অ্যান্ড আপনারা যখন এইভাবে মার্কেটকে দেখবেন বা হচ্ছে একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করবেন, তখন জিনিসগুলো আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। সর্বপ্রথম এখানে কিন্তু 4 আওয়ারের রিজেকশন সেট আপ এখানে ক্রিয়েট হয়েছিল, অ্যান্ড এইখান থেকে কিন্তু আমাদের একটা এন্ট্রি পয়েন্ট ছিল এইটা, বাট এইখানে হচ্ছে এসএল দিয়ে দিছিল মেবি, কারণ এইখানে 25 পিপসের উপরে চলে গেছিলো। বাট এখানে এন্ট্রি নেওয়া হয়েছিল না, কারণ এইটা হচ্ছে জাস্ট পরের ক্যান্ডেলটাই হয়েছে 1 আওয়ারে, অ্যান্ড যার কারণে এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের এন্ট্রি ছিল না। বাট এই পরবর্তীতে মার্কেট দেখেন কীভাবে হচ্ছে নিচে আসছে। সো এই কারণে এইখানে হচ্ছে আমাদের মার্কেটের সাথে ফ্লেক্সিবল থাকতে হবে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে মেন রিজেকশনটা এইখানে হয়েছিল, এইখানে হয়েছিল, অ্যান্ড 4 আওয়ারে রিজেকশন হওয়ার পরে 1 আওয়ারে ব্রেকআউট দিয়ে দিছিল, অ্যান্ড সাথে সাথে 1 আওয়ারের আমাদের হচ্ছে 2 লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউটও দিয়ে দিছিল উইক সহ, ঠিক আছে? মার্কেট কিন্তু এখন সম্পূর্ণ বেয়ারিশ শিফট হয়ে গেছে। সো কীভাবে এখন কি বলতে পারবেন যে মার্কেট এখন ডেইলি টাইম ফ্রেমে আমাদের বেয়ারিশ শিফট হয়ে গেছে অলরেডি। এখন বেয়ারিশ শিফট হয়েছে, এখন আমাদের নেক্সট টার্গেট কোনটা হওয়া উচিত, তাই না? সর্বপ্রথম আমাদের অবস্ট্যাকল হচ্ছে 4 আওয়ার, বাট আমরা হচ্ছে ডেইলির ক্ষেত্রে আমরা ডেইলি টু ডেইলি যদি চিন্তা করি, তাহলে সর্বপ্রথম টার্গেট আমাদের এইটা হবে, এইটা, তাই না? তারপরে হবে আমাদের এই ওপেন ক্লোজ লেভেল এইটা, অথবা এই বি লেভেল, কারণ এই চারটাই হচ্ছে আমাদের এইটা ফ্রেশ লেভেল না, বাট এই তিনটা হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। সরি, এইটাও ফ্রেশ লেভেল, কারণ এই যে এই ক্যান্ডেলে ব্রেক হয়ে গেছে অলরেডি, সরি, এই যে এই ক্যান্ডেলে ব্রেক হয়ে গেছে, অর্থাৎ এটাও ফ্রেশ লেভেল, অর্থাৎ এইটা এই চারটায় আমাদের ফ্রেশ লেভেল, অ্যান্ড এইটাও আমাদের ফ্রেশ লেভেল। আর এখন আমরা যদি একটু উইকলিতে যাই, তাহলে আমি সম্পূর্ণ জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। উইকলিতেও দেখেন এইখান থেকে রিজেকশন নিছে, এখান থেকে রিজেকশন নিছে, অর্থাৎ আমাদের নেক্সট টার্গেট কোনটা হওয়া উচিত, এইটা, তাই না? এখন আমরা যদি এটা মার্ক করি, এই উইকলি লেভেলটা মার্ক করি, ওপেন ক্লোজ বা গ্যাপ লেভেলটা মার্ক করলাম। এখন যদি আবার একটু ডেইলিতে যাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ডেইলিতে আমাদের কোন লেভেল আসতেছে, এই যে এই লেভেল, তাই না? এই লেভেল আসতেছে, অর্থাৎ এই লেভেলটা আমাদের হচ্ছে ইনিশিয়ালি টার্গেট থাকবে স্ট্রিট লাইনের। এখন আমরা যদি একটু 4 আওয়ারে যাই, 4 আওয়ারে দেখেন এইখানে যদি রিফাইনমেন্টের চিন্তা করি, আমাদের হচ্ছে এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটা আমাদের হচ্ছে রিফাইনমেন্ট হয়ে যায়, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের এই লেভেলটাও হতে পারে। সো এটা হচ্ছে, বাট ইনিশিয়ালি টার্গেট আমাদের কোনটা, এই যে এইটা স্ট্রিট লাইনের ক্ষেত্রে। এখন এইখান থেকে যদি আসার পরে মার্কেট রিজেকশন করে, এখান থেকে যদি আসার পরে রিজেকশন করে আবার 1 আওয়ারে হচ্ছে ব্রেকআউট দেওয়া দেয় ওপেন ক্লোজ লেভেলের, তাহলে কিন্তু আবার মার্কেট হচ্ছে বুলিশও শিফট হইতে পারে, সেটা হচ্ছে আলাদা বিষয়। বাট উইকলি যেহেতু বেয়ারিশ, ডেইলিও বেয়ারিশ শিফট হয়েছে, তাহলে এখন আবার কালকে একটা জিনিস দেখেন, কালকে কিন্তু নিউজও আছে, ইউএসডির অনেক হাই ইম্প্যাক্ট নিউজ আছে কালকে 3টা, ঠিক আছে? সিপিআই আছে কালকে। সো এখন মানে টেকনিক্যালি হচ্ছে 2টা, একটা উইকলি অ্যান্ড ডেইলি, 2টাই বেয়ারিশ গোল্ড, অ্যান্ড সিপিআই আছে, অ্যান্ড মেবি হচ্ছে ইউএসডি উপরে যাবে, তাহলে ইউএসডি যদি উপরে যায় গোল্ড তো নিচে যাবে, তাই না? সো এখন নিউজ কি আসবে সেটা আলাদা বিষয়, বাট আমরা হচ্ছে টেকনিক্যালি বুঝতে পারলাম যে গোল্ড নিচে যাওয়ার প্রবাবিলিটি বেশি, তার মানে আমাদের অবশ্যই ইউএসডি হচ্ছে উপরে যাইতে পারে। সো এখন আগামীকালকের নিউজের পরে বা নিউজের এই যে দেখেন এখানে হচ্ছে শো করতেছে নিউজ, কতগুলা নিউজ, একমাত্র কালকে দেখেন কতগুলা নিউজ, ঠিক আছে?
সো অবশ্যই কালকের মার্কেটে একটু সাবধান থাকবেন, আর মার্কেট মেবি গোল্ড হচ্ছে নিচেই যাবে, আমার যেটা ধারণা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে হচ্ছে একটা হোল মার্কেটের ট্রেন্ড মানে চেঞ্জ হয়, বা এটা হচ্ছে এসএমসির চেঞ্জ অফ ক্যারেক্টারের সাথে তুলনা করতে পারেন। বাট এখানে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে আমাদের, যে রিজেকশন সেট আপ অ্যান্ড 1 আওয়ার স্ট্রি লাইন দুইটাই হচ্ছে বেয়ারিশ, অ্যান্ড উইকলি সাথে সাথে বেয়ারিশ, অ্যান্ড নিচে একটা টার্গেট পয়েন্ট আছে, 4-5টা টার্গেট পয়েন্ট আছে। সো এখন মেবি মার্কেট হচ্ছে বিয়ারিশ যাবে, ঠিক আছে, অ্যান্ড কালকে নিউজও আছে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো ভালো থাকবেন সবাই।